ঘরের 4 কোণে দাঁড়িয়ে দোয়াটি একবার পড়ুন। ধন সম্পত্তির দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন। আপনার রিজিকের দরজা খুলে দেবেন। আপনার ঘর থেকে আজীবনের জন্য আমৃত্যু পর্যন্ত অভাব, অনটন, দুঃখ, কষ্ট, ঋণের সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আর আপনাকে এমন সকল জায়গা থেকে ধন সম্পদ দান করবেন, এমন সকল জায়গা থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না, আর আপনি কখনো ভাবতেও পারবেন না। তাই আপনাকে নিয়ম মেনে সঠিকভাবে, সঠিক সময়, সঠিক পদ্ধতিতে আমলটি করতে হবে। তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। আপনাকে আমলটি করতে হলে আপনার ঘরের 4 কোণে দাঁড়িয়ে আমলটি করতে হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমাদের জীবনে সবারই কম বেশি করে অভাব, অনটন, দুঃখ, কষ্ট, ঋণের সমস্যা বিভিন্ন জায়জামালায় পড়ে আছে। মনের বিভিন্ন ইচ্ছা, আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে না। কিন্তু আজকের এই আমলটি যদি আপনারা করেন, এই নিয়মে আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার মনের সকল আশা, সকল ইচ্ছা পূর্ণ হবে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের মহান প্রভু চিরঞ্জীব, অতি দয়ালু। যখন তার কোনো বান্দা তার প্রতি দুহাত ওঠায়, তখন তিনি খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। সুনানে আবু দাউদ। তো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঠিকভাবে, সঠিক নিয়মে দুহাত তুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এটা আল্লাহর ওয়াদা। আপনার জীবনে যত বিপদ থাকুক, যত বিপদ আপদ থাকুক, আপনি আমলটি করবেন, সেই সকল বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার হওয়ার জন্য আপনাকে পথ দেখাবেন এবং আপনাকে উদ্ধার করবেন। শুধু তাই নয়, তিনি আপনাকে এমন সকল জায়গা থেকে রিজিক দান করবেন যা আপনি কখনো ভাবেননি। আপনি কল্পনা করতে পারবেন না যে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে আপনার জন্য রিজিক আসছে। আর যাদের ঘর থেকে অভাব, অনটন কোনোভাবেই দূর হচ্ছে না, যারা বেকারত্ব দূর করতে পারছেন না, মনের মানুষকে বিয়ে করতে চান, পছন্দের মানুষকে বিয়ে করতে চান, ভালো পাত্রী বিয়ে করতে চান, যাদের বিয়ে হচ্ছে না, আমলটি করলে ইনশাল্লাহ, যে যে উদ্দেশ্যে আমল করবেন ইনশাল্লাহ তা সফল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে তিনি খালি হাতে ফেরত দেন না। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করেছেন এবং তোমাদের জন্য নদী-নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12। আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, বিশ্বাস করি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করবেন। শুধু তাই নয়, তিনি ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। রিজিকের একমাত্র মালিক হলেন আল্লাহ। সুতরাং মহান আল্লাহর কাছ থেকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাব মুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফুরের দিকে চলে না যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, আমরা ঠিক সেইভাবে আমলটি করব। আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে এই কয়টি কাজ করতে হবে। তা হচ্ছে, আপনাকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, পিতামাতার কথা শুনতে হবে এবং আপনাকে আত্মীয় সম্পর্ক ঠিক রাখতে হবে এবং আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করা কোনো দোয়া করা যাবে না। আপনি আমল করছেন, আজই আপনি ফলাফল পাবেন কিনা সেটা নিয়ে তাড়াহুড়া করবেন না এবং আমল করছেন, পুনরায় পাপ কাজে জড়িয়ে যাবেন না। সর্বশেষ হচ্ছে, আপনাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে। এই কয়টি শর্ত মেনে আপনাকে আমল করতে হবে। এখন জানব কিভাবে আমলটি করবেন। সর্বপ্রথম আমলটি করার জন্য আপনাকে যেটা প্রয়োজন হবে, এটা আপনার আমল কবুল হওয়ার জন্য 90% আপনাকে এগিয়ে রাখবে। তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস করে আমলটি করতে হবে। আমি আপনাকে একটা হাদিস বলি, কোনো বান্দা আল্লাহর প্রতি ঠিক যেমন ধারণা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে ঠিক তেমন আচরণ করেন।
আপনি যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন যে আমি যে এখন আমলটি করছি এই আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনের আশা পূর্ণ করবেন, অভাব অনটন দূর করবেন, আমাকে রিজিক দান করবেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি আপনি পাবেন। আমরা সব কিছু মেনে আমল করি, কিন্তু বিশ্বাসের ঘাটতির কারণে আমরা আমল দ্বারা ফলাফল পাই না। তারপর হচ্ছে আপনাকে কান্নাকাটি করে কায়মনোবাক্যে খেয়ে আপনাকে আমল করতে হবে। তো বন্ধুরা, এগুলো আমরা মেনে তারপর আমরা উজু করব, উত্তম রূপে উজু করব, শরীরে খুশু খুঁজবো, মানে আপনাকে আতর সুগন্ধি মাখবেন। তারপরে পরিষ্কার কাপড় পরে ঘরের দক্ষিণ সাইডের পূর্ব পাশের ঘরের কোনায় দাঁড়াবেন। আমি আবারও বলছি, ঘরের দক্ষিণ পাশের পূর্ব সাইডে আপনি প্রথম দাঁড়াবেন। তারপর 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বা ইস্তিগফার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি জীবনের সবচেয়ে কঠিন বিপদেও থাকেন, তিনি আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখাবেন। এটা আল্লাহর ওয়াদা। শুধু তাই নয়, আপনাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা আপনি কখনো ভাবেননি বা কল্পনাও করেননি। সে সকল জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দান করবেন। তারপর আপনারা 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ না পড়া হলে সেই দোয়া কবুল করা হয় না, আর যদি দুরূদ শরীফ পড়া হয় তাহলে সেই দোয়া কবুল করা হয়। তাই দুরূদ শরীফ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সকলগুলো পড়ার পর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পড়বেন 7 বার। তারপর পড়বেন এই দোয়াটি একবার। তো প্রিয় দর্শক, যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে দেবেন। যাদের মন ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন, আর যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নামটি হচ্ছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই নামটি আপনারা 7 বার পড়বেন। ঘরের দক্ষিণ সাইডের পূর্ব পাশে যে কোণায় সেখানে প্রথম 7 বার পড়বেন। তারপর প্রত্যেকটা কোণায় এটা 7 বার পড়বেন এবং আপনারা এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযীবাল কবরি লা ইলাহা ইল্লা আনতা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি এবং এই দোয়াটি পড়ে ঘরের 4 কোণায় পড়ে ঘরে এসে একটি জায়নামাজ বিছিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার ঘরের অভাব অনটন দূর হয়ে যাবে এবং আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে টাকা পয়সার দরজা খুলে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। ইনশাআল্লাহ আমলটি আপনারা 7 দিন করেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। বহুবার পরীক্ষিত আমল।